নমস্কার, গল্প বৈঠকের গল্পের আসরে আজকের গল্প নবাব কুঠির নর্তকী, লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। শুরু হচ্ছে আজকের গল্প নবাব কুঠির নর্তকী। হ্যাঁ, এই হচ্ছে সেই নবাব কুঠি। সেকালে এক বিলাসী নবাব এখানে বাস করতেন। রোজ নাচ গান আর আনন্দ কলরবে নিশীথ রাতের নীরবতা এখানে মুখরিত হয়ে উঠত। শোনা যায় নবাবের এক নর্তকী ছিল, তার নাচের খ্যাতি ফিরত লোকের মুখে মুখে। তারপর হঠাৎ একদিন, কি কারণ জানি না, নবাব ক্রুদ্ধ হয়ে নর্তকীকে নিজের হাতে কেটে কুচি কুচি করে ফেলেন। আর সেই রাতেই নাকি নবাবও গুপ্ত ঘাতকের হাতে প্রাণ হারান। তারপর থেকে এখানে আর কেউ বাস করে না। নবাবের বংশধররা আজও আছেন, কিন্তু তারা এই প্রাসাদকে অভিশপ্ত বলে মনে করেন। তাই এই প্রাসাদের উপরে আজ পাহারা দেয় কেবল নিবিড় অরণ্য, আর ছাদে বসে করুণ স্বরে কাঁদে ঘুঘুর দল। এর ঘরে এসে বাসা বাঁধে বাদুড় আর পেঁচারা। এমনকি খুঁজে পেলে এখানে দু চারটে শেয়াল বা নেকড়ে বাঘের সন্ধানও মিলতে পারে। আমি আর বসন্ত পুজো ছুটিতে নলিনদের দেশে বেড়াতে এসেছি। তাকে নিয়ে বেরিয়েছি পাখি শিকার করতে। তারপর গভীর জঙ্গলে ঢুকে পথ হারিয়ে ফেলি। সন্ধ্যার আবছায় হঠাৎ যখন এই পরিত্যক্ত স্তব্ধ প্রাসাদের সামনে এসে পড়লুম, নলিন তখন পথ চিনতে পারল বটে, কিন্তু তখন আর গ্রামে ফেরার উপায় নেই। কারণ এখনই অমাবস্যার আধা রাত এসে পৃথিবীকে গ্রাস করে ফেলবে, আর গ্রাম নাকি এখান থেকে 15 মাইল দূরে। কাজেই স্থির করা গেল আজকের রাতটা এই নবাব কুঠির মধ্যে কাটিয়ে দেব। নলিনের মুখে নবাব কুঠির ছোট্ট ইতিহাস শুনে বসন্ত বলল, এই 1941 খ্রিস্টাব্দে পৃথিবী থেকে রোমান্সের গল্পটুকু পর্যন্ত উবে গেছে। যাক, তবু যে একখানা রোমান্টিক বাড়ির খোঁজ পাওয়া গেল, এইটুকুই সৌভাগ্য। নলিন বলল, সৌভাগ্যের ঠেলা একটু পরেই বুঝবে। কেন, রাতে খাবে কি, বাদুর চামচিকে না কালো অন্ধকার? আমি বললুম, নির্ভয় হও, দৈব দুর্ঘটনার জন্য আমি প্রস্তুত হয়েই এসেছি। আমার ব্যাগের জঠরে আছে 1 ডজন মর্তমান কলা, 8 ডজন ডিম আর 2খানা বড় পাউরুটি। বসন্ত বললে, আর আমার ফ্লাক্সে আছে গরম চা। ব্যাস, কর্মভোগের পর রাজভোগ, মন্দ কি? নলিন তবু খুঁতখুত করতে করতে বলল, কিন্তু ঘুরঘুরতে অন্ধকারে। আমি বললুম, আমার কাছে একটা টর্চ আর 2টি মোমবাতি আছে। বসন্ত বলল, সুতরাং দুর্ভাবনায় জলাঞ্জলি দিয়ে এই কোণটা পরিষ্কার করে ফেলা যাক। এখানে যা ধুলো জমে আছে, তার বয়স অন্তত 100 বছর। তখনও ভালো করে সন্ধ্যার আসর বসেনি। পশ্চিম দিকের বড় বড় জানলাগুলো দিয়ে যেটুকু ম্লান আলো আসছিল, তাতেই ঘরের ভেতরটা দেখা যাচ্ছিল আবছা আবছা। এ হচ্ছে একটা মস্ত বড় হল ঘর। এর মধ্যে অনায়াসে 100 জন লোকের জায়গা হতে পারে। কেবল মেঝের সমস্তটাই নয়, চারিদিকের দেওয়ালও শ্বেত পাথরে বাঁধানো। অযত্নে ও কালের প্রভাবে মার্বেলের শুভ্রতা মলিন হয়ে গেছে বটে, তবুও তার ভেতর থেকেই নবাবী ঐশ্বর্যের যে দীপ্তি ফুটে উঠেছিল, তা মুগ্ধ করে দিল আমাদের নয়ন, আমাদের মনকে। মাঝে মাঝে রঙিন পাথরের লতা পাতা ফুল বসিয়ে দেওয়ালকে অলঙ্কৃত করা হয়েছে। সে কারুকার্য অনুপম। আমি বললুম, বোধহয় এটাই ছিল নবাব বাহাদুরের নাচ ঘর। বসন্ত কবিত্ব প্রকাশের চেষ্টা করে বলল, হায় কি দুর্ভাগ্য, আজ নবাবী নাচঘর স্তব্ধ। নর্তকীর নুপুরে বাজবে না আর কবিতার ছন্দ, ঘরের হাওয়ায় দুলবে না আর ফুলের মালার গন্ধ। হঠাৎ ও ঘরের দরজাটা খুলে গেল সশব্দে। নলিন চমকে উঠল। আমি হেসে বললুম, ব্যাপার কি রে নলিন, তোর মুখ দেখে মনে হচ্ছে তুই যেন ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছিস। তারপর নলিনও হেসে বলল,
বাড়ির নাম ডাক ভালো নয়, তার উপরে আচমকা দরজাটা খুলে গেল কিনা। বসন্ত বললে, দমকা হাওয়ায় দরজাটা খুলে গেল, তাতে হয়েছে কি? তুমি কি ভাবছ দরজা খুলে কোনো বাইজি আমাদের নাচ দেখাতে আসছে? আহা, তা যদি আসতো আমি পেলা দিতে রাজি আছি। নলিন বললে, এখানে সব কথা ভালো লাগছে না। বসন্ত, আলো জ্বাল, খাবার বার কর। আমি বাতি জ্বাললুম। বাতির আলোতে ঘরের এক কোণ ঈষৎ উজ্জ্বল হয়ে উঠল বটে, কিন্তু হাত কয়েক এগিয়ে পরিপূর্ণ অন্ধকারের মধ্যে হারিয়ে গেল সেই ক্ষীণ ধারা। পরিত্যক্ত প্রাসাদ, বিজন বন, অন্ধরাত্রি, কিন্তু এরা কেউই স্তব্ধ নয়। কত রকম চিৎকার করছে, কত জাতের পশু পক্ষী, কীটপতঙ্গ, গাছের ডালে পাতায় বাতাসের হুড়োহুড়ি। বাড়ির ভিতরে চঞ্চল হয়ে উঠেছে যেন সমস্ত দরজা জানলা। একখানা এনামেলের ডিশের উপর ডিমগুলো রেখে আমি পাউরুটি কাটতে লাগলুম। নলিন কলার খোসা ছাড়াতে বসল। বসন্ত ফ্লাক্স থেকে চা ঢালতে উদ্যত হলো। আমি বললুম, চা পরে ঢেলো, আগে ডিমগুলোর খোলা ছাড়িয়ে নাও। বসন্ত কাছে এসে বলল, কোথায় ডিম? ওই ডিশে। ডিশে ঘোড়ার ডিম আছে। আমি বললুম, চালাকি হচ্ছে? এইমাত্র 6টা ডিম ডিশে নিজে হাতে রেখেছি। তোর দিব্যি সুরেশ, ডিশে আমি একটাও ডিম দেখিনি। ডিমগুলো কি আমি ভুলে মাটিতে রেখেছি আর সেগুলো গড়িয়ে দূরে চলে গেল? দুটো বাতি জেলে এবং টর্চের আলো দিয়ে 3 জনে মিলে ঘরের চারিদিকে খুঁজতে লাগলুম, কিন্তু একটাও ডিম আবিষ্কার করতে পারলুম না। মাথা চুলকোতে চুলকোতে বললুম, তবে কি কোনো জন্তুটন্তু আমাদের অজান্তে এসে ডিমগুলো নিয়ে পালিয়ে গেছে? বসন্ত বললে, অসম্ভব। তবে সেইটাই হচ্ছে প্রশ্ন। এ বাড়িতে আমরা ছাড়া নিশ্চয়ই আরো কোনো মানুষ আছে। হতভাগা চোরকে আমি এখনই খুঁজে বার করব। আচম্বিতে আমি অনুভব করলুম ঘরের ভিতরে আমরা ছাড়া যেন বাইরের কোনো লোক এসে হাজির হয়েছে। কোনোখানে পুরু অন্ধকারে গা ঢেকে সে যেন অদৃশ্য চক্ষের ছুরির মতো তীক্ষ্ণ দৃষ্টি হেনে আমাদের প্রত্যেকটা ভাবভঙ্গি লক্ষ্য করছে। মনে মনে শিউরে উঠে বললুম, বসন্ত বসন্ত, এ বাড়িতে নিশ্চয়ই কোনো রহস্য আছে, এখান থেকে বেরিয়ে পড়ি, চল। বসন্ত ক্রুদ্ধ স্বরে বলল, না না, কিসের ভয়ে পালিয়ে যাব? আগে আমি চোরটাকে ধরে শিক্ষা দিতে চাই। সে হেঁট করে বন্দুক তুলে ধরল। নলিন সচকিত স্বরে বলল, দেখো দেখো, ওই কোণে সাদা মতো কি রয়েছে, দেখো। ঘরের দক্ষিণ কোণের মেঝের উপর সত্যই শ্বেতবর্ণ কি যেন অস্পষ্টভাবে দেখা যাচ্ছে। টর্চের আলো তার উপরে পড়তেই দৃষ্টি স্তম্ভিত হয়ে গেল। একজোড়া পা, রক্ত মাংসের পা নয়, একেবারে অস্থিসার কঙ্কালের পা। তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে, দুটো কঙ্কাল পায়ে বাঁধা রয়েছে একজোড়া নুপুর। বসন্ত বলল, ও হাড় দুখানা নিশ্চয়ই ওখানে ছিল, এতক্ষণ আমরা দেখতে পাইনি। নলিন কাঁপতে কাঁপতে বলল, না না, এতক্ষণে ওখানে কিছুই ছিল না। আমি বললুম, নলিন, সেকালে সেই নবাব নাকি তার নর্তকীর দেহকে কেটে কুচি কুচি করে ফেলেছিলেন। নলিন আমার কথায় জবাব দিল না, আর একদিকে অঙ্গুলি নির্দেশ করে রীতিমতো কান্নার স্বরে বলল, ও আবার কি রে বসন্ত, ও আবার কি? চকিতে ফিরে দাঁড়িয়ে দেখলুম এক রোমাঞ্চকর দৃশ্য। এতক্ষণ ঘরের যেখানে বসেছিলাম ঠিক সেইখানেই পাথরের দেওয়ালের ওপর জলজল করছে জ্বলন্ত দুটো আশ্চর্য চক্ষু। চোখ দুটো গড়া যেন লাল টকটকে পদ্মরাগ মণি দিয়ে, আর তাদের ভিতর থেকে ঠিকরে পড়ছে যেন মৃত্যু ভীষণ দুর্দান্ত ক্ষুধা। বিনা বাক্য ব্যয়ে বসন্ত বন্দুক তুলে চোখ দুটো লক্ষ্য করে ট্রেগার টিপে দিলে। বন্দুকের বিষম গর্জনে
ঘর যেন ফেটে গেল। কিন্তু সেই বিভৎস রক্তাক্ত চোখ দুটো জ্বলতে লাগলো ঠিক তেমনি জলজল করেই। ওদিকে বন্দুকের ধ্বনি প্রতিধ্বনি ভালো করে মিলিয়ে যেতে না যেতেই ঘরের মধ্যে আর একটা অদ্ভুত শব্দ জেগে উঠে আমাদের সর্বশরীর আচ্ছন্ন করে দিলে। ঝুম 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 ঝুম, ঠিক যেন দুখানা নূপুর পড়া হাড়ের পা মেতে উঠেছে নাচের আনন্দে। পর মুহূর্তে বিকট এক আর্তনাদ করে নলিন ছুটল বাইরের দরজার দিকে। ঠক ঠক ঠক, ঝুম ঝুম ঝুম। বেশ বুঝতে পারলুম নূপুর পড়া হাড়ের পা এগিয়ে আসছে আমাদের দিকেই। পিছন ফিরে দেখতে ভরসা হলো না, এতক্ষণে হয়তো সেখানে এসে হাজির হয়েছে কোনো ভয়াল কঙ্কাল মূর্তি। বসন্ত চিৎকার করে বললে, কাপুরুষ কিসের ভয়ে পালালো? এসব হচ্ছে মিথ্যা মরীচিকা। তার হাত ধরে প্রাণপণে টানতে টানতে বাইরের দিকে অগ্রসর হয়ে বললুম, পাগলামি করো না বসন্ত, শিগগিরই বেরিয়ে এসো। এ প্রাসাদ মানুষের পৃথিবীর বাইরে।